যে অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু নির্বাচনের কোনো আগ্রহ নেই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছে, তাতে খুব শিগগিরই তিনি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে আনতে পারবেন সে সম্ভাবনাও দেখছেন না। এই অবস্থায় স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশে একটা নির্বাচনকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পক্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সামনে, তার চেয়েও বড় কথা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সামনে একটাই পথ খোলা আছে। বাংলাদেশের সংবিধান, যেই মুজিববাদী সংবিধান বাতিল হয়ে গেলে এই দুইজন মহাবিপদে পড়বেন, মহা অনিশ্চয়তায় পড়বে বাংলাদেশ নিজে, সেই সংবিধানের একটা ধারা পড়ে ব্যাখ্যা করে শেষ করব আজকের বয়ান। অনেকেই বাংলাদেশের সংবিধানটাকে এমনভাবে ব্যাখ্যা করেন, বলেন যে 141-এর ক এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিজের জরুরি অবস্থা ঘোষণার কোনো অধিকার নাই, কারণ সেখানে বলা আছে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে। তারা সবসময় এড়িয়ে যান যে 141-এর ক-এর 3 এই অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে প্রতিস্বাক্ষর ছাড়াও, প্রধানমন্ত্রীর কোনরূপ প্রতিস্বাক্ষর ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন যখন যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে প্রকৃত যুদ্ধ বা মন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আছে কিনা বাংলাদেশের সংবিধানে তা নিয়ে নানা রকম আলাপ করি।